হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেটে চচ্চড়ি বা মেটে কষা আর মেটে কারি যেটি বলুন। এটা একটু ঝোলটা কমিয়ে দিলেই মেটে কষা হয়ে যাবে, কিন্তু এই মেটে কারিটা রুটি হোক, পরোটা হোক এবং গরম গরম ভাতে অসাধারণ লাগতে চলেছে। তো সবার প্রথমে আমরা নিয়ে নেব কড়াইতে তেল। আমি এক্ষুনিরই চিকেন পকোড়া ভেজে তুলেছি, তো এই জন্য আমি সেম কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা করছি। এর জন্য তেলের নিচে একটু কালো কালো রয়েছে আর একটু তেল কম লাগছিল, তাই জন্য আমি এখানে আরেকটু সরষের তেল অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি 2 থেকে 3টি তেজপাতা দেব এবং তারপরে এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে এখানে দেব। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, একদমই হালকা করে গরম গরম তেলে দুবার নাড়িয়ে নেব। তারপর এখানে আমি কিন্তু আলুগুলো তুলে দেব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একদম মিডিয়াম ছোট ছোট টাইপস আলুগুলো নিয়েছি। নিয়ে এটিকে একদম ছোট ছোট করে টুকরো করে ডুমু ডুমু করে টুকরো করে কেটে নিয়েছি। এই আলুটাও পেঁয়াজের সাথে একসাথে ভাজবো। এক্ষেত্রে আলু পেঁয়াজ দুটোই একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই যে মেটে কারি রেসিপিটি, এটি অসাধারণ খেতে লাগে এবং খাওয়ার সাথে সাথে এটি প্রচুর হেলথ বেনিফিট আছে। ডক্টররাও বলে থাকে যাদের রক্তের কম আছে শরীরে এবং অনেক শরীর দুর্বল ফিল হয়, এবং বাচ্চাদের ক্ষেত্রে এই মেটে চচ্চড়ি অথবা মেটে কারি বা মেটের ঝোল খেতে বলেন ডাক্তাররা। এই খাসির মেটে খুবই উপকারী। তো এবার এটাকে ভালো করে আলুটাকে আমরা ভাজবো। আলুটা যখন ভাজা হয়ে যাবে, যখন আলুটার মধ্যে হালকা কালার চড়বে, সেই সময় এখানে আমরা 2.5 চামচ ভর্তি ভর্তি আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করে দেবো। এবার এটা আমরা মশলাটা খুব ভালোভাবে কষাবো এবং এই মশলার মধ্যে এবার গুঁড়ো মশলা দেবো। প্রথমে আমি যে বাটা মশলা সেটা দেব। মশলাটা একটু ভাজার পর আমরা গুঁড়ো মশলা দেবো, কারণ গুঁড়ো মশলা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পেস্ট করা মশলা, পেস্ট জাতীয় জিনিস একটু সময় লাগে। এরপরে আমরা এতে নুন এবং হলুদ দেব এবং এটাকে ফের ভালো করে নাড়ব। একটা একটা করে গুঁড়ো মশলা দিতে দিতে আমরা এটাকে সুন্দর করে ভেজে নেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নুন হলুদ। এবার আমি এটাকে দিয়ে দেব যত মেটে রয়েছে। আমি এখানে মেটে কেটে সুন্দরভাবে ছোট ছোট করে পিস করেছি, যেভাবে ঠিক আলুগুলো কেটেছি ছোট ছোট করে ঠিক সেভাবে কেটেছি। মেটেগুলো একটু ছোট, বেশি ছোট না বেশি বড়ও না, মিডিয়াম সাইজ রাখলে তার মধ্যে নুন ঝাল গুলো ঢোকে এবং তার টেস্টটাও ভালো লাগে এবং খেতেও খুব সুন্দর হয়। এবং মেটেগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। যেহেতু আমরা কাঁচা লঙ্কার ঝাল খেয়ে থাকি, এই কারণে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি থাকে। শুকনো লঙ্কা আমাদের দেওয়া হয়, মানে পাউডার গুঁড়ো লঙ্কা, সেটি রেড কাশ্মীরি চিলি পাউডার, যেটা সম্পূর্ণ কালারের জন্য। যেহেতু মাছ মাংস একদম ফ্যাকাশে সাদা সাদা খেতে ভালো লাগে না, একটু কালার হলে দেখতে সুন্দর লাগে, এই কারণে আমাদের রেড কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করা হয়। এছাড়া আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা খেয়ে থাকি। ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন, একটু ঝাল ঝাল হলে যা মাংস জাতীয় জিনিস তো ভালো লাগে খেতে। এবার আমরা এখানে কি করব, ভালোভাবে কষাবো এবং মেটেটা খুব ভালোভাবে ধুয়ে আমি নুন হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমরা মেটেটা আলুটার সঙ্গে ভাজবো যতক্ষণ মশলা কষা না হবে। মশলাটা হালকা ধরে ধরে আসছে কষাতে কষাতে। আমি এই সময় কিন্তু অল্প পরিমাণে জল দেব, ওই যে একদমই হাফ কাপ থেকে আর একটু কম জল দিয়ে আমরা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আর একটু ভাজবো। আর এই সময় যত গুঁড়ো মশলা আছে দেব। আদা রসুন ভালোভাবে ভাজা হওয়ার পরেই কিন্তু জল দিয়ে গুঁড়ো মশলা দিতে হয়। এক্ষেত্রে সব মশলার স্বাদ ঠিকঠাক থাকে, কোনোটা পুড়ে যায় না, কোনোটা তেতো হয়ে যায় না এবং সবটাই ব্যালেন্স থাকে। এবার আমরা পাউডার মশলার মধ্যে জিরে 2 চামচ 1 চামচ ধনে দেব এবং ভালোভাবে এটাকে মিশাবো আর একটুখানি এটিকে ভাজবো। যতক্ষণ এই জল দেওয়ার পরিমাণটা শুকিয়ে একদম কষা কষা না হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। পুড়তে দেওয়া যাবে না, গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রাখুন, বেশি হাই না বেশি লো না, এবং সুন্দরভাবে কষান। যত সুন্দর মশলা কষানো হবে, মাংস হোক তরকারি হোক, তত সুন্দর টেস্ট হয়। অলমোস্ট একদম রেডি হয়ে গেছে কষানো, খুব সুন্দর মশলার গন্ধ ছেড়েছে। এই সময় কিন্তু আমরা এখানে 1 গ্লাস দিয়ে দিচ্ছি জল। এবার জলটা দেওয়ার পর ভালো করে জলের সাথে সব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে তেল ঝাল নুন একসঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এবং তারপর ঢাকনা লাগিয়ে আমি এটিকে ফুটতে দেবো যতক্ষণ মেটে আলু সেদ্ধ ভালোভাবে না হয়ে যাচ্ছে। এবং আমরা এটা একটু কারি কারি বানাচ্ছি, যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তাই। আপনি যদি রুটি দিয়ে পছন্দ করেন তাহলে এটা কিন্তু কষা কষাও করতে পারেন। ঢাকনা লাগিয়ে এটাকে আমরা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব।
মাঝখানে খুলে খুলে একটু চেক করবেন এবং চেক করবেন যে এটি হয়ে গেছে কিনা, নিচে লেগে যাচ্ছে কিনা, এটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন অলমোস্ট একদমই রেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে বন্ধ করব। আর তার আগে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো, এখানে দিচ্ছি আমি গরম মশলা পাউডার এবং সেটাকেও ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে আর সামান্য একটু ফুটিয়ে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেম। রেডি হয়ে গেল আজকের খাসির মেটের কারি রেসিপি। আশা করি আজকের এই মেটে চচ্চড়ি বা মেটে কষা বা মেটে কারি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে এবং অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।